আমি একটা প্যানের মধ্যে হাফ টিস্পুন মৌরি, হাফেরও কম জিরে আর হাফেরও কম ধনে নিয়েছি, আর সাথে নিয়েছি সাদা গোলমরিচ। এবারে এগুলোকে শুকনো খোলায় একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করব। অ্যাকচুয়ালি আজ আমি করব কড়াইশুঁটির কচুরি, তার জন্যেই কিন্তু এই প্রিপারেশন। এটাকে কিন্তু পোড়ালে হবে না, হালকা ভেজে নিতে হবে। কালারটা জাস্ট চেঞ্জ হওয়ার আগেই গ্যাসটাকে অফ করে দিয়ে সরিয়ে দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো। এবারে আমি কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছিলাম, সেই কড়াইশুঁটিটাকে ব্লেন্ডার জারের মধ্যে দিচ্ছি, আর সাথে দিচ্ছি অল্প একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজের স্বাদ মতন দিও। ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে কড়াইতে 1.5 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে তৈরি করা কড়াইশুঁটির পেস্টটাকে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব, যাতে এর মধ্যে ময়েশ্চারটা না থাকে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না কড়াই থেকে পুরোপুরি উঠে আসছে পেস্টটা, তাহলেই বুঝতে হবে এটা রেডি। আমি কিন্তু স্বাদ মতো নুন অ্যাড করেছি আর অল্প একটু চিনি অ্যাড করলাম, যেহেতু কড়াইশুঁটির কচুরি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর সাথে অ্যাড করে দিলাম আগে থেকে তৈরি করা সেই গুঁড়োটা। দিয়ে দেখো কড়াই থেকে উঠে আসছে। আমি এই পর্যায়ে এটাকে সরিয়ে নিচ্ছি। আমি কড়াইশুঁটি কচুরির সাথে তৈরি করব একটা সবজি, সেটার জন্য এই কড়াইতেই আমি তেল অ্যাড করব, সর্ষের তেল অ্যাড করে আমি কয়েকটা বাদাম একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, কারণ আমি এটার মধ্যেই কিন্তু পুরো প্রিপারেশনটা রেডি করব। সেই জন্য হালকা একটু যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা আলুটাকে দিয়ে এবারে আমি বেশ খানিকক্ষণ ভাজতে থাকবো। আর তার সাথে ফোড়নের জন্য দিয়েছিলাম 5 ফোড়ন। আলুটাকে দেওয়ার পরে মিনিট 7-8 ভেজে নেব, কারণ কি এই আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আর সাথে অ্যাড করেছিলাম কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে আমি বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপির টুকরো, আর সাথে অ্যাড করছি স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু হলুদ অ্যাড করে আমি এবারে এটার মধ্যে অ্যাড করে দেব জল দিয়ে এটাকে হতে দেব যতক্ষণ না আলু ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারই মাঝখানে তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো, আর অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সাথে ভিডিওগুলো শেয়ার করো। এবারে ঢাকনাটাকে সরিয়ে আমি দেখে নিলাম এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি কিন্তু যে স্প্যাচুলাটা দিয়ে করছিলাম সেটা কিন্তু একেবারে স্ম্যাশ হয়ে যাচ্ছে। আমি এবারে এটাকে সরিয়ে রেখে দিলাম। এরপরে আমি আটা নিয়েছিলাম, আটাটাকে খুব শক্ত করে মেখে নিয়ে এরপরে এটার মধ্যে ওই পুরগুলোকে দিয়ে একটা একটা করে বেলে নিয়ে ভেজে নিচ্ছি। দেখো আমি কিন্তু যেভাবে পুর বানিয়েছি বা আটার ডোটা মেখেছি তাতে কিন্তু একটাও আমার কচুরিগুলো ফেটে পুরটা বেরিয়ে যায়নি। সেই জন্য আটাটা যখন মাখবে অবশ্যই একটু শক্ত করে মাখবে, তাহলে কিন্তু ফেটে যাবে না। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কচুরি ভেজে নিয়েছি, আর তারপরে গরম গরম তরকারি আর এই কচুরি সার্ভ করব। ততক্ষণের জন্য টাটা।